আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। আজকে আমি তোমাদেরকে নতুন একটা স্পোকেনের স্ট্রাকচার শেখাবো। সেটা হচ্ছে যে যখন আমি কোনো কিছু না করে থাকতে পারি না, না বলে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না, এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে বলবো সেটা কিভাবে বলবো, চলো বন্ধুরা সেই গঠনটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, যখন আমরা এই ধরনের কথা বলবো যে আমি না করে থাকতে পারি না, না ঘুমিয়ে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না, তখন আমরা সেন্টেন্সটা গঠনটা আমরা এরকম করব যে সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপরে হেল্প এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে কি হলো? সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান নট বা কান্ট, তারপরে হচ্ছে হেল্প এবং V1 এর সঙ্গে আইএনজি যুক্ত। অথবা এটা অন্যভাবে বলা যায় বাট প্রয়োগ করে। এটা আমরা দুই রকমভাবে বলতে পারি, একটা হচ্ছে হেল্প প্রয়োগ করে, একটা হচ্ছে বাট প্রয়োগ করে। যদি হেল্প প্রয়োগ করি তাহলে ক্যান নট হেল্প এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আর যদি আমি বাট প্রয়োগ করি তাহলে ক্যান নট বাট এবং ভার্ব ফর্মটাকে V1 ফর্মে রাখবো। তাহলে কিন্তু আমরা এই যে পারি না, এটা পারি না, ওটা পারি না, সেটা কিন্তু আমরা বলতে পারবো। যেমন আমি এটি না করে থাকতে পারি না, তাহলে কি হবে? আই কান্ট হেল্প ডুইং। আই কান্ট হেল্প ডুইং, আমি এটি না করে থাকতে পারি না। আমি না গিয়ে থাকতে পারি না, আই কান্ট হেল্প গোয়িং। আই কান্ট হেল্প গোয়িং, আমি না গিয়ে থাকতে পারি না। আমি না খেয়ে থাকতে পারি না, তাহলে কি হবে? আই কান্ট হেল্প ইটিং। অথবা আই কান্ট বাট ইট। আই কান্ট বাট ইট। তাহলে বাট দিলে পরে আমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব না, আর হেল্প প্রয়োগ করলে আমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে না গিয়ে থাকতে পারে না, না করে থাকতে পারে না, না ঘুমিয়ে থাকতে পারে না, আমরা কিভাবে বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।